আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের আহ, এটার নাম ভোল্টেজ ডিভাইডার রুল থাকলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট ডিভাইডার রুল। সো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কারেন্ট ডিভাইডার রুল বা সিডিআর নিয়ে, যে এটা আমাদের আহ, পরবর্তীতে সার্কিট সলভিং এর ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। ওকে, সো এটা আমরা লাস্ট ক্লাসে আমরা কিছুটা দেখেছিলাম যে আমাদের হচ্ছে দুই ধরনের সার্কিট আছে, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। যদি সিরিজ সার্কিট থাকে তখন হচ্ছে আমাদের কি হয়, সিরিজ সার্কিটে কি সেম থাকে, সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ চেঞ্জ হয়, ভি চেঞ্জ হয় আর কারেন্ট সেম থাকে। আর প্যারালাল সার্কিটে যেটা হয় সেটা হচ্ছে ভি সেম থাকে বা ভোল্টেজ সেম থাকে, বাট আমাদের আই বা কারেন্ট এইটা চেঞ্জ হয়। ঠিক আছে, আই বা কারেন্ট এইটা চেঞ্জ হয়। তার মানে আমরা এখন কারেন্ট চেঞ্জ হওয়া মানে কি, কারেন্ট চেঞ্জ হওয়া মানে হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন মাপের কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, লেটস সে এটা আমাদের ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্স থেকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই বর্তনীর ভিতরে লেটস সে হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, মানে এই জায়গায় 10 অ্যাম্পিয়ার হয় এবং আমাদের এখানে ইন্টারও করে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরকম আর কি ধরে নিচ্ছি। সো এই যে 10 অ্যাম্পিয়ার, এই 10 অ্যাম্পিয়ার আমাদের এইখানে আসলো, আসার পরে তার যাওয়ার দুইটা রাস্তা আছে। সে ধরে নিচ্ছি 10 অ্যাম্পিয়ারের লেটস সে দুই দুই অ্যাম্পিয়ার এদিক দিয়ে পাস করে দিচ্ছে, তার 8 অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছে। 8 অ্যাম্পিয়ারের 5 অ্যাম্পিয়ার এদিকে দিচ্ছে, তাহলে আরো 3 অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছে, তাই না? এই 3 অ্যাম্পিয়ার এদিক দিয়ে গেল। ঠিক আছে, এই এদিক দিয়ে পার হলো, এখানেও 3 অ্যাম্পিয়ার আসবে। এখানে যখন আসবে এই 5 অ্যাম্পিয়ার আসবে, এই 3 অ্যাম্পিয়ার আসবে, 8 অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছে। এই 2 অ্যাম্পিয়ার এখানে আসবে, 8 আর 2 10 অ্যাম্পিয়ার হয়ে আবার ব্যাটারির সোর্সে প্রবেশ করবে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের সিম্পল ফেনোমেনা। বাট আমাদের কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের বলবে যে হ্যাঁ ঠিক আছে, এত কিছু তো বুঝলাম, তাহলে একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে R1 রেজিস্টরটা আছে, ঠিক আছে, মানে এত কিছু তো দেওয়া থাকবে না, আমরা তো জাস্ট ধরে নিলাম যে এদিক 2 অ্যাম্পিয়ার যাচ্ছে বা এরকম কিছু আমরা জাস্ট নিজেদের সুবিধার্থে ধরে নিচ্ছি। বাট এরকম তো না, সিচুয়েশন একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এখানে ধরে নিচ্ছি আমার টোটাল কারেন্ট 10 অ্যাম্পিয়ার দিয়ে দিল, আমার ভোল্টেজ দিয়ে দিল লেটস সে 9 ভোল্ট বা এরকম একটা ভোল্টেজ দিয়ে দিল, R1 এর একটা মান দিল, R2 এর একটা মান দিল, R3 এর একটা মান দিল, এবং আমাকে জিজ্ঞেস করলো যে এই R1 যে রেজিস্টর আছে এই রেজিস্টরের অ্যাক্রোসে কতটুকু কারেন্ট পাস হবে সেটা, বা R2 এর অ্যাক্রোসে কতটুকু কারেন্ট পাস হবে সেটা, R3 এর অ্যাক্রোসে কতটুকু কারেন্ট পাস হবে সেটা। অর্থাৎ এই 10 অ্যাম্পিয়ারের যে কতটুকু কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে মেজার করো, কতটুকু পার্সেন্ট কারেন্ট, কতটুকু কারেন্ট R2 এর ভিতর দিয়ে যাচ্ছে মেজার করো, তাই না? সো এই হচ্ছে আমাদের এখানকার কোশ্চেন, আমাকে জিজ্ঞেস করতে পারে। সো আমাকে আমরা জাস্ট এই সার্কিটটাকে কি করতে পারি, এই সার্কিটটাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা রিপ্রেজেন্ট করতে পারি না? যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইনফরমেশন হিসেবে জাস্ট R1 R2 আর R3 দিয়ে আছে, এগুলো 10ও দিয়ে নেই, আমাদের ইনফরমেশন হিসেবে এই ব্যাটারির ভোল্টেজ 9 ভোল্ট দিয়ে আছে, R1 এর মান দিয়ে আছে, R2 এর মান দিয়ে আছে, R3 এর মান দিয়ে আছে। তাহলে এইখান থেকে কি আমি আই এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। সো এর আই এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে আমার যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে ইকুইভ্যালেন্ট সার্কিটে নিতে হবে। সো আমরা ধরে নিচ্ছি যে এখানে আমাদের ভোল্টেজ সোর্স আছে প্লাস আর মাইনাস, এবং এই জায়গা থেকে আমি একটা রেজিস্টর দিয়ে এরকম ভাবে এই সার্কিটটাকে কিন্তু আমরা এরকম বানাইতে পারি। জাস্ট এই রেজিস্ট্যান্সের মান হবে কি আর ইকুইভ্যালেন্ট বা আর পি, যে প্যারালাল যে সার্কিটটা আছে এই প্যারালাল যে হচ্ছে রেজিস্টরস গুলো আছে এগুলার ইকুইভ্যালেন্ট মানটা এখানে বসবে। সো এই প্যারালাল রেজিস্টরের প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, আর পি ইকুয়াল আমরা লিখতে পারি না 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 লিখতে দিতে পারি, তাই না? হোল ইনভার্স, তাই তো, হোল ইনভার্স। সো এইটা আমরা লিখতে পারি। সো আরপি এর মান আমি বের করে নিলাম, আরপি এর মান বের করে নিলাম এবং আমার ভি এর মান ধরে নিচ্ছি দেওয়া আছে। ঠিক আছে, আরপি এর মান বের করলাম, ভি এর মান বের করলাম। এখন আমি চাইলে এখান থেকে আই বের করতে পারি না আমাদের ওহমস এর ইয়ে অনুযায়ী? হ্যাঁ, আমরা কি জানি ভি ইকুয়াল আই আর, তাই না? সো আই ইকুয়াল কি হবে, আই ইকুয়াল কি হবে তাহলে, আই ইকুয়াল হবে হচ্ছে আমাদের কি ভি বাই আর। সো খুবই সিম্পল, তাই তো? সো আমরা জাস্ট এটা কি করতে পারি, এটা আমরা ইমপ্লিমেন্ট করে দিব। ঠিক আছে, সো এইটা যদি আমার ইমপ্লিমেন্ট করা লাগে তাহলে দেখেন তো এখানে আর মানে কি, মানে এখানে মানে এখানে ভি ইকুয়াল আই আর, তাহলে ভি হচ্ছে আমাদের এখানে ভি, আই হচ্ছে আই, আর মানে হচ্ছে আর পি, আই ইকুয়াল ভি বাই আর পি, তাই তো? সো এটা, সো এখন আমি যদি চাই যে এই R1 রেজিস্টরের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা মেজার করতে, তাহলে এই R1 এর এগেইনস্টে আমি একটা ইকুয়েশন লিখতে পারি না? যে আমরা লিখতেই পারি যে ভি ইকুয়াল, আমরা লিখতে সরি ভি না, আমরা কারেন্ট যেহেতু চাচ্ছি, আমরা চাচ্ছি R1 এর এগেইনস্টে এদিক দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে। I1 R1 এর ভিতর দিয়ে I1, R2 এর ভিতর দিয়ে I2, R3 এর ভিতর দিয়ে I3। তো আমি এখানে চাইলে লিখতেই পারি যে I1 ইকুয়াল ভি ভাগ R1। আমাদের যে ওহমস ল আছে সেই ওহমস ল অনুযায়ী I1 ইকুয়াল ভি বাই R1 লেখাই তো যায়, তাই তো? সো I1 ইকুয়াল ভি বাই R1। R2 এর ক্ষেত্রেও সেম, I2 ইকুয়াল ভি বাই R2। R3 এর ক্ষেত্রেও সেম, যে আমরা এখানে লিখতে পারি I3 ইকুয়াল ভি বাই R3, তাই তো? আমরা এটা লিখতেই পারি। ফাইন, এখন আমরা জাস্ট এটাকে একটু কি করবো, রিপ্লেস করবো। এই যে ভি এর মানটা, সরি ঠিক আছে, এই ভি এর মানটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যে ভি ইকুয়াল আই আর পি লিখলাম না, ভি ইকুয়াল আই আর পি, ভি ইকুয়াল আই আর পি। সো এই ভি ইকুয়াল আই আর পি দ্বারা কি রিপ্লেস করে দিতে পারি না? হ্যাঁ,
ভি ইকুয়াল আইআরপি দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তাহলে এআই কি? এআই হচ্ছে আমাদের সার্কিটের টোটাল আই, ঠিক আছে? এআই মানে কি? আমাদের সার্কিটের টোটাল আই, যে আমাদের টোটাল সার্কিটের আই এটা, ঠিক আছে? আই টি লিখতে পারি, ঠিক আছে? আইটি। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট ভি এর মানটাকে চেঞ্জ করে দিয়ে লিখতেছি আই টি আর পি, ঠিক আছে, ভাগ আর ওয়ান। এখানে কি লিখতে পারি? এখানে আমরা সেম জিনিস আই টি আর টি ভাগ আর টু। এখানেও সেম লিখতে পারি আইটি আর পি ভাগ আর থ্রি, তাই তো? জাস্ট এইভাবে করলে, জাস্ট এই সূত্রটা ইউজ করে এখন আমরা আই ওয়ান এর মান বের করে ফেলতে পারি। খুবই সিম্পল। সো এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কারেন্ট ডিভাইডার রুল বা সিডিআর। আমি যদি বলি যে আই এন এর মান কত হবে, আই এন এর ভিতর দিয়ে এন তম ব্রাঞ্চের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে বের করো, তো তখন আমি কি লিখতে পারি? ভি বাই আর এন, তাই না? অথবা আমি কি লিখতে পারি? ইকুয়াল, আমরা লিখতে পারি যে আই কি টোটাল আমাদের সার্কিটের কারেন্ট ইনটু আমার যে প্যারালাল রেজিস্ট্যান্সের মান ভাগ আমার হচ্ছে ওই এন তম রেজিস্ট্যান্সের মান, ঠিক আছে? এইরকম ভাবে আমি জাস্ট কি করতে পারি? এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা এটাকে সলভ করি, যদি এখানে কি আসতে পারে, লেটস সে আমরা এখানে এরকম ভাবে ধরতেছি যে আমরা এগুলাকে একটু ক্লিয়ার করে দিই। সো আমাদের হচ্ছে এখানে বিভিন্ন মান দিব, আমরা আর এর মান দিবি এবং আমরা ধরে নিচ্ছি আমরা হচ্ছে আই এর ভি এর মান দিব, ঠিক আছে? আমরা এই দুইটা দিব আমরা জাস্ট, ঠিক আছে? সো এখানে আর ওয়ান এর মান 10 কিলো ওহম, আমরা কিলোটা বাদ দিচ্ছি, 10 ওহম, 2 ওহম এবং আমরা 1 ওহম ধরতেছি, ঠিক আছে? আমাদের ভোল্টেজ কত? 9 ভোল্ট। সো আমার এই আর ওয়ান, আর টু এবং আর থ্রি এর এগেইনস্টে আমাদের যে হচ্ছে তুল্য রোধ আগে বের করতে হবে, ঠিক আছে? তার মানে আমার প্রথম কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানকার তুল্য রোধ বের করা। সো তুল্য রোধ কি হবে? 1 বাই আমি একবার ডিরেক্ট লিখি 1/10 প্লাস 1/2 প্লাস 1, 1/1 মানে হচ্ছে 1। এই দুইটার উপরে আবার টোটালটার উপরে ইনভার্স, ঠিক আছে? সো আমরা হচ্ছে কি করলাম? তুল্যরোধ বের করলাম। এখন তুল্যরোধ ক্যালকুলেট করতে হবে। সো আমার এখানে তুল্যরোধ আসতেছে হচ্ছে 0.625, 0.625, এটা হচ্ছে আমার এখানকার তুল্যরোধ, ঠিক আছে? সো এটা আমাদের কি? এখানকার আমাদের আরপি বা আরটি, ঠিক আছে? টোটাল রেজিস্ট্যান্স বা আরপি, যেটা আমরা বলি না কেন, ডাজন্ট ম্যাটার। সো আরপি। সো এখন আমার হচ্ছে আর ওয়ান এর এগেইনস্টে আর ওয়ান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, আর টু দিয়ে কতটুকু যাচ্ছে, আর থ্রি দিয়ে কতটুকু যাচ্ছে, এটা আমরা জানতে চাচ্ছি। সো আমরা কি লিখতে পারি? আর ওয়ান এর ভিতর দিয়ে আই ওয়ান কারেন্ট যদি যায়, তাহলে আমরা লিখতে পারি না আই ওয়ান ইকুয়াল আমরা যে সূত্রটা দেখলাম, সূত্র কি ছিল? আইটি মানে আইটি বা আইপি, যেটাই বলি না কেন, টোটাল আইটি ইন্টু আরপি বা এই যে আরটি, যেটাই বলি না কেন, আর ভাগ হচ্ছে আই ওয়ান এর যে ইয়েটা সেটা আর ওয়ান, ঠিক আছে? এখন এখান থেকে কি আমি আইটি জানি না? আমি কি টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স জানি? হ্যাঁ, টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে আরপি, এইটা আমি জানি। টোটাল সার্কিটের ভোল্টেজ 9 ভোল্ট, ভিও জানি, ভি ইকুয়াল 9 ভোল্ট। এখান থেকে কি আমি টোটাল সার্কিটের টোটাল কারেন্টটা বের করতে পারবো না? হ্যাঁ, আইটা আমি এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? সো এখান থেকে আইটা বের করতে গেলে কি লিখতে হবে? ভি ভাগ আর, ভি ভাগ আর। সো এখানে আর মানে হচ্ছে আরপি, তার মানে 9 ভোল্ট ভাগ 0.625, ঠিক আছে? 9 ভাগ 0.625 কত আসে? 9 ভাগ 0.625 আমার এখানে আসা হচ্ছে 14.4 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের, যা আমাদের টোটাল কারেন্ট। এখানে 14.4 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। এই 14.4 এর মধ্যে থেকে এদিকে কতটুকু যাবে, এটা বের করতে গেলে কি লিখতে হবে? আইটি ইন্টু আরপি, 14.4 ইন্টু আরপির মান কত? আরপি হচ্ছে 0.625 ভাগ আর ওয়ান এর মান কত? আর ওয়ান এর মান হচ্ছে 10, ঠিক আছে? তার মানে আমরা এখানে 14.4 এর সাথে 0.625 গুণ করতেছি, তাহলে আমাদের আসে 9, 9 কে 10 দ্বারা ভাগ করলে আসে 0.9, ঠিক আছে? তারপরে 14.4 এর 0.9%, 0.9 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে গেল, বাকি কারেন্টটা এইখানে আছে, ঠিক আছে? সো এদিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা আমরা মেজার করি, ঠিক আছে? এদিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। এখন দেখি যে 0.9 তো আমরা বের করলাম, আই টু এর ক্ষেত্রে কি হবে? সেম জিনিস না? আইটি আরপি ভাগ আমাদের এখানে জাস্ট আর টু, জাস্ট আইটি ইন্টু আরপি কত ছিল আমাদের? একটু আগে 9 ছিল, তাহলে 9 ভাগ আর টু এর মান কত? 2, 9 বাই 2 কত? 4.5। সো এদিক দিয়ে আমাদের 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। সেম কথা এদিক দিয়ে, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের সেম। আই থ্রি এর ক্ষেত্রে কত হচ্ছে দেখি তো? আইটি ইন্টু আরপি কত দেখলাম? আইটি ইন্টু আরপি এক্ষেত্রে দেখলাম হচ্ছে 9, 9 ভাগ হচ্ছে আর থ্রি মানে হচ্ছে 1। সো 9 ভাগ 1 কত? 9 ভাগ 1 হচ্ছে 1, সো 9। সো এগেইন আমরা যদি এই i3, i2 এবং i1 যোগ করি, তার মানে 9 প্লাস 4.5 প্লাস 0.9 যদি করি, আমি এগেইন এই 14.4 কারেন্টটা এখানে আমি পেয়ে যাবো, ঠিক আছে? সো লেটস ডু ইট। 9 প্লাস আমাদের কত? 9 প্লাস হচ্ছে 4.5 প্লাস 0.9, সো আমার এখানে 14.4ই আসবে, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার ম্যাথটা ঠিক আছে, যে এইখানে 4.4 আমাদের ঢুকছে এবং যখন আমার সব সার্কিট বের হয়ে আমার যখন আবার ব্যাটারিতে প্রবেশ করবে, তখন আমাদের আবার 14.4ই আসছে, ঠিক আছে? সো এইভাবে আমরা কি করতে পারি? যে কোনো সার্কিটের এগেইনস্টে, যে কোনো প্যারালাল সার্কিটের এগেইনস্টে আমরা এইভাবে কি করতে পারি? তাদের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ বের করতে পারি। তো ঠিক আছে, আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।